রসুল বলে যাচ্ছেন আফজালুল ইবাদাতি ইবাদাতি সালাহ, সমস্ত ইবাদাতের মাথা হলো নামাজ। আমাদের চেংড়া ছাবালকোটা যারা মার্কেটে ঘুরতেছে ওসব চিটিং বাজগা বলেন না, এ বাবা নামাজ পড়, হেই দেখ আমার এখন নামাজ পড়ার বয়স হয়েছে, মানে ও শালা নামাজ পড়বে কখন পাইপ লাইন লিক করবে কথা বলে যখন। এই আমি বিভিন্ন জায়গায় জলসায় গেলে না এইরকম বাপের বয়সী মুরব্বী লোক এসে আমার জড়িয়ে ধরে, কালিমুল্লাহ বাপ দোয়া করিস, নামাজ পড়বো পড়বো করি কিন্তু পড়তে পারি না। কেন বাপ কি হয়েছে আর বলি, সব সময় যান মেশিনের চাবি খোলা পানি খালি ধরতে, মানে কি পেশাব করতে। আমি মনে মনে করি চিটিং বাজের বাচ্চা তো ভালো চালো, সেদিন তো মসজিদে যাইনি। হ্যাঁ না না ঠিক বলছি না ভুল বলছি? আর দেখেন গ্রামটার নাম কুসাংরা জামে মসজিদে হঠাৎ কোথায় কিছু নেই মাইকি হাঁকে। ও গ্রামের লোকেরা, আমাদের গ্রামের করিমের বাপ বাক্কার পুরকাই পাঁটাটা মরে গেছে, কালকে দুপুর 1:30টার সময় জানাজা হবে। এক কাজ করো, বেনামাজি গোটা তোমরা সবাই এসো যাতে মালটা জাহান্নামে যায়। গ্রামে কেউ মরে গেলে মাইকি হাঁকে না হাঁকে না মসজিদে? আমি নবীর মেম্বারে বসে বলে যাচ্ছি, যে মাল ঈদের নামাজ ছাড়া নামাজ পড়ে, নামাজ ছাড়া মসজিদে যায় না, ওর মতো চিটিংবাজ মরে গেলে মসজিদের মাইক ইউজ হবে কেন? এই জবাব চাই, জবাব দাও কেন? ওর সাথে তো মসজিদের সম্পর্ক ছিল না, ও জীবনে মারা গেলে মসজিদের মাইকে হাঁকা হবে কেন? মাগরিবের আজান হতো, মাগরিবের আজান হতো, চার দোকানে বসে থাকতো, তা কাজ ওর বেটারা চার দোকানে গিয়ে বলবে আর বাম মরে গেছে, তোরা বেনামাজি গোটা যাস যাতে এড়ে গরুটার কবরে দিতে পারি। আমার কথা রাগ করছেন নাকি? কথা বলে রাগ করলে আমার বয়ে গেল। আমি শ্রোতাদের খুশি করা বক্তা নয়। সোনার বাবাজি নাফিয়ানা মেম্বারে বসে বলে যাচ্ছে, খোদার কসম বিশ্বনবী রাসূলুল্লাহ বলেছেন, আসসালাতু ইমাদুদ্দিন, নামাজ হলো ইসলামের খুঁটি। যারা নামাজ ছেড়ে দিল ওরা আমার ইসলামের খুঁটিটা ভেঙে দিল। কসম খোদা, নবী বলেন নাই নরেন্দ্র মোদী আমার ইসলামের খুঁটিটা ভেঙে দেবে। নবী বলেন নাই কাঁথির শুভেন্দু অধিকারী আমার ইসলামের খুঁটিটা ভেঙে দেবে। নবী বলেন নাই কাগলা মাল যোগী আদিত্যনাথ আমার ইসলামের খুঁটিটা ভেঙে দেবে। কসম খোদা, নবী বলে যাচ্ছেন, মিনাখার যে সমস্ত মুসলমানের ছাড়ারা, মুসলমানের বাচ্চারা মুসলিম বলে দাবি করে, আশিকে রাসূল বলে পরিচয় দেয়, বছরে 10 বার ফুরফুরায় যায়, তারপরে যারা নামাজ ছেড়ে দেবে, আমি আমেনার লাল বলে যাচ্ছি, ওরা আমার ইসলামের খুঁটিটা ভেঙে দেবে। আমি আপনি মুসলিম নামের মুনাফিক চিটিংবাজের বাচ্চা প্রত্যেক দিন একবার দুবার নয় 5 বার নিজের হাতে ইসলামের খুঁটি ভাঙছি না ভাঙি না? কথা বলে না? এই বাবু মসজিদে মুয়াজ্জিন হাঁকছে, হাইয়া আলাস সালাহ, আয় মসজিদ, হাইয়া আলাল ফালাহ। তুই ডাক্তার হবি, মাস্টার হবি, ইঞ্জিনিয়ার হবি, বড় ব্যবসায়ী হবি, তোর ফিশারি লাভ হবে, আর আমি আল্লাহ ডাকছি আমার কাছে আয়, হাইয়া আলাল ফালাহ, এখানে এলে তোর কামিয়াবি। সুবহানাল্লাহ বলো। আচ্ছা, কোন মসজিদের মুয়াজ্জিমে বলতে শুনেছেন আগে হাইয়া আলাল ফালাহ তারপরে হাইয়া আলাস সালাহ?
কথা বলে না মুয়াজ্জিন আগে কি হায়ালা সালাহ মানে আগে মসজিদে আয় এ দিয়ে মুয়াজ্জিন দিনে 5 বার বোঝাতে চায় যারা মসজিদে আসে না এরা কামিয়াবি পাবে না। আপনারা মনে মনে করছেন আমাদের গ্রামে জলিলির বাপ ও তো কোটিপতি, ও চিটিংবাজ, তো জীবনে নামাজ পড়ে তবু অত টাকার মালিক কি গো হলো? আয়াব্বা আল্লাহ ছাড় দেন, ছেড়ে কথা বলে না। আল্লাহর কি রে বাপ এমন রোগ দেবে মাল যাবার আগে ফকির হয়ে ভিতরে ঢুকবে। ঠিক বলছি না ভুল বলছি? এরম দেখেছেন না দেখেননি? কোটি টাকার মালিক এমন রোগ হয়েছে রাস্তার ভিখারি হয়ে কবরে গেছে। আল্লাহর সাথে দাদাগিরি দিতে যাবেন না। এই কুসংস্কার মুসলমান দুটো পায়ে ধরে বলে যাচ্ছি মসজিদে যাও, আল্লাহর ঘরে যাও। আমাদের চেংড়া ছাবাল্লা মসজিদে যাবে এমন জিন্সের প্যান্ট পরতে যে আল্লাহর কি রে বাপ, হাঁটুর কাছে বাগলা খানে ছেঁড়া। ঠিক বলছি না ভুল বলছি? দুটো হাঁটুর মালা দেখা যাচ্ছে আর প্যান্টটা পরেছে আল্লাহর কি রে বাপ পুরো ধনে খালি রোবরে। ঠিক বলছি না ভুল বলছি? কথা পুরো ধনে খালি রোবরে আর পিছনতে পুরো চীনের সুড়ঙ্গ দেখা যাচ্ছে। মসজিদে রুকুইতে গেছে আল্লাহর কি রে বাপ পিছনতে দেখা যাচ্ছে ঘাস ভর্তি। আমি ঠিক বাস্তব বলছি না অবাস্তব বলছি? এরা মসজিদে যাবে শাহরুখ খানের ভাইরা ভাই সেজে এরা জান্নাতের বাগানে বসবে, মেয়েদের পিছনে পিছনে ঘুরবে। তবে আমি এখানে একটা দারুণ নোটটা তুলে ধরছি, শোনে। যে বাড়িতে মহিলারা নামাজ পড়ে না ও বাড়ির পুরুষেরা নামাজি হতে পারে না। কেন? আমাদের এলাকার মেয়েরা দেখবেন সাজগোজ করবে 2 ঘন্টা সময় পাবে, কিন্তু 5 মিনিট মাগরিবের নামাজ পড়বে সময়। মেয়ের বাড়ি যাবে, বোনের বাড়ি যাবে, বাপের বাড়ি যাবে, আল্লাহর কি রে বাপ মেকআপ করতে 3 ঘন্টা সময় লাগে। আটা ময়দা গোবর মেখে পুরো নুসরাত জাহানের খালাতো বোন। ঠিক বলছি না ভুল বলছি? মেয়েদের মেকআপ দেখলি ফেরা লাভলি এ লাভলি গুষ্টি লাভলি মেয়েকে পুরো ফুলন দেবি টেম্পু মাছের মতো হয়ে। মিনাখার সোনামণি মা বোনদের বলে যায় খোদার কসম আমি নবিয়ানা মেম্বারে বসে বলছি, এই মিনাখার মেয়েরা কান খুলে শুনে নাও। আজকের এত সাজা সাজছ, মেকআপ করছো, আটা ময়দা মাখছো, শুনে নাও খোদার কসম জীবনের শেষ মেকআপ হবে বডি লোশনের ধারাই নয়, জীবনের শেষ মেকআপ হবে ফেরা লাভলি দিয়ে নয়, জীবনের শেষ মেকআপ হবে আতর আর সুরমা দিয়ে। ঠিক বলছি না ভুল বলছি? গোসল দেবে গরম পানি, তোমার মেকআপ হবে আতর আর সুরমা দিয়ে। তাই আমার মিনাখা সোনামণি মা বোনদের পায়ে ধরে বলে যাব, রূপ চর্চা ছেড়ে দিয়ে আমল চর্চা করো। কসম খোদা জান্নাত খুঁজতে হবে না, জান্নাত তোমাকে খুঁজে নেবে। আমি ঠিক বললাম না ভুল বললাম? রূপ চর্চা ছেড়ে দিয়ে আমল চর্চা করো, জান্নাত খুঁজতে হবে না, জান্নাত তোমাকে খুঁজে। আচ্ছা আপনারা এদিকে তো বহু জলসা হয়, আপনারা তো জ্ঞানী মানুষ, আমি একটা কথা জিজ্ঞেস করি। আচ্ছা আপনারা এরকম কোন মেয়ের ঘটনা দেখেছেন বা কানে শুনেছেন যে মেয়ে স্বামী ছেড়ে দিয়ে বাপের বাড়ি চলে? স্বামী মদ খায়, মদ খোর,